আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরায়েজ শিক্ষার আজকের পর্বে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে সূরা আন-নিসা 11 থেকে 14 এবং 176 নম্বর আয়াতে জাবিল ফুরুদ অথবা আসহাবিল ফুরুজ এর যে 6টি অংশ এবং একটি অনুপাত দেওয়া আছে, এর মধ্যে যে অনুপাতগুলো এবং অংশগুলো দেওয়া আছে এগুলো কারা কারা পাবে। কারণ হচ্ছে এই যে ফারায়েজের যে অংশ বা অনুপাত বন্টন আমরা যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা জানতে চাই, আমাদেরকে এই সমস্ত কিছু অবশ্যই বারবার প্র্যাকটিস করে মুখস্থ রাখতে হবে। তো বন্ধুরা, কোরআনে উল্লেখিত অংশ এবং অনুপাত, পবিত্র কোরআনে সর্বমোট 6টি অংশ দেওয়া আছে। তো অংশগুলো ইতিপূর্বে আমরা জেনেছি। একটি হচ্ছে অর্ধেক, 1/3, 1/4, 1/6, 1/8, 2/3। এগুলো হচ্ছে অংশ। আর যে অনুপাত দেওয়া আছে সেটি হচ্ছে 2:1। অর্থাৎ কোরআনে সর্বমোট যারা নির্দিষ্টভোগী তাদের অংশ দেওয়া আছে 6টি এবং অনুপাত দেওয়া আছে 1টি। তো আজকে আমরা দেখব এর 3টি অংশ কারা কারা পাবে। তো 1 নম্বর, অর্ধেক কারা পাবে? অর্থাৎ মোট সম্পত্তির অর্ধেক কারা পাবে? তো এর মোট 5টি অবস্থা হতে পারে, 5 জন ব্যক্তি পেতে পারেন। তো আমরা চলুন বন্ধুরা দেখে আসি কারা কারা। 1 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির মেয়ে, যদি ছেলে না থাকে। অর্থাৎ যে মারা গেল তার যদি একজন মেয়ে থাকে তাহলে সে অর্ধেক সম্পত্তি পাবে, যদি তার কোনো ছেলে না থাকে। 2 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির পতি, যদি ছেলে এবং মেয়ে না থাকে। 1 নম্বরে দেখলাম আমরা, যদি মৃত ব্যক্তির ছেলে না থাকে এবং একটি মাত্র মেয়ে থাকে তাহলে সে অর্ধেক পাবে। 2 নম্বরে হচ্ছে যদি মৃত ব্যক্তির ছেলে না থাকে, অর্থাৎ ছেলে মারা যায়, ছেলের ঘরের যে মেয়ে যদি সে থাকে, আর মৃত ব্যক্তি যদি কোনো মেয়ে না থাকে আর পতি যদি একজন হয় তাহলে সে অর্ধেক পাবে। তার পরবর্তী হচ্ছে মৃত ব্যক্তির বোন। এই জায়গায় শর্ত হচ্ছে যদি ছেলে মেয়ে পতি না থাকে। অর্থাৎ মৃত ব্যক্তির যদি ছেলে মেয়ে পতি কেউ না থাকে, যদি একজন বোন থাকে, সে অর্ধেক পাবে। তো 4 নাম্বার যেটি, সেটি হচ্ছে মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোন। এখানে যে সত্যটি সেটি হচ্ছে মৃত ব্যক্তির ছেলে থাকতে পারবে না, মেয়ে থাকতে পারবে না, মৃত ব্যক্তির পতি থাকতে পারবে না, নিজের বোন থাকতে পারবে না। যদি এসব কিছু না থাকে, যদি শুধু একমাত্র বৈমাত্রীয় বোন থাকে, সে অর্ধেক পাবে। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি 4টি। আর সর্বশেষ যেটি, সেটি হচ্ছে মৃত স্ত্রীর স্বামী পাবে যখন সন্তান থাকবে না, সন্তান থাকবে। মৃত স্ত্রীর স্বামী যখন সন্তান থাকবে না তখন অর্ধেক পাবে। তো বন্ধুরা, আমরা দেখলাম কোরআনে বর্ণিত অর্ধেক অংশ কে পাবে। তো আমি যদি আবার রিক্যাপ করে দিই, 1 নম্বর হচ্ছে মৃত ব্যক্তির মেয়ে পাবে যদি একমাত্র মেয়ে হয়, যদি তার কোনো ভাই না থাকে তাহলে সে অর্ধেক পাবে। 2 নম্বর হচ্ছে যে মৃত ব্যক্তি তার ছেলের মেয়ে, যদি মৃত ব্যক্তির কোনো ছেলে জীবিত না থাকে, কোনো মেয়ে জীবিত না থাকে এবং একটি মাত্র ছেলের মেয়ে থাকে তাহলে সে পাবে অর্ধেক। 3 হচ্ছে মৃত ব্যক্তির বোন পাবে। 4 হচ্ছে মৃত ব্যক্তির বৈমাত্রীয় বোন পেতে পারে। সর্বশেষ হচ্ছে কোনো মহিলার মৃত্যুতে তার স্বামী পেতে পারে যদি তার ছেলে অথবা মেয়ের সন্তান থাকে। তো বন্ধুরা, এই 5 প্রকার হচ্ছে
যে একজন ব্যক্তি কখন 1/6 পাবে। তো এখন যদি আমরা দেখি যে কখন 1/4 পাবে বা কারা পাবে। এখন আমরা 1/8 দেখি। এটি হচ্ছে সবচেয়ে কোরআনে ব্যবহৃত সবচেয়ে ক্ষুদ্র যে অংশ, এটি হচ্ছে 1/8, আর এটি শুধুমাত্র একজন ব্যক্তি পেয়ে থাকে, আর উনি হচ্ছেন মহিলা, মৃত স্বামীর স্ত্রী যদি সন্তান থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা যায়, তার যদি স্ত্রী জীবিত থাকে আর তার যদি কোনো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, অথবা ছেলের ছেলে হোক অথবা ছেলের মেয়ে হোক, যদি জীবিত থাকে, তাহলে মৃতের স্ত্রী পাবে 1/8। আর কোরআনে ব্যবহৃত সবচেয়ে ক্ষুদ্র যে অংশ সেটি হচ্ছে এটি 1/8। তো বন্ধুরা, এখন আমরা দেখি 1/4 কারা পাবে। 1/4 এটিও স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ। মৃত স্বামীর স্ত্রী যদি সন্তান না থাকে। অর্থাৎ এক ব্যক্তি যদি মারা যায়, তার যদি স্ত্রী জীবিত থাকে আর ওই ব্যক্তি যদি কোনো সন্তান না থাকে, চাই সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, তাহলে মৃত স্বামীর যে স্ত্রী থাকবে সে 1/4 পাবে। 2 নম্বর হচ্ছে মৃত স্ত্রীর স্বামী যদি সন্তান থাকে। অর্থাৎ কোনো মহিলা যদি মারা যায়, তার যদি স্বামী জীবিত থাকে এবং তার যদি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান থেকে থাকে, তাহলে পেয়ে যাবে ওনার স্বামী 1/4। তো এই জায়গায় যে বিষয়টি সেটি আপনারা মনে রাখবেন, এটি 2:1 অনুপাতে আসতেছে। অর্থাৎ ছেলে যতটুকু পাচ্ছে, মেয়ে তার অর্ধেক পাচ্ছে। কারণ হচ্ছে 1/4 হচ্ছে যখন সন্তান না থাকে তখন মহিলা পাচ্ছে, কিন্তু যখন সন্তান থাকতেছে তখন স্বামী পাচ্ছে। তো আশা করি বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারলেন জাবিল ফুরুজের 1/6, 1/8 এবং 1/4 কারা কারা পাবে। আগামী ভিডিওতে আমরা বাকি যে 3টি অংশ আছে সেগুলো নিয়েও আলোচনা করব। সেই অংশগুলো হচ্ছে 1/3 এবং হচ্ছে 1/6 এবং হচ্ছে 2/3 এবং সাথে সাথে যে অনুপাতটি সেটি নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।